আজকে আমরা 2200 স্কোয়ার ফুট ছাদ ঢালাইয়ে কী পরিমাণ রড, সিমেন্ট, বালি, খোয়া ও মিস্ত্রি খরচ লাগবে যাবতীয় হিসাব নিকাশ আমরা দেখব। তো 2200 স্কোয়ার ফিটটা হচ্ছে 55 ফিট বাই হচ্ছে 40 ফিট একটি জায়গা। আপনারা আপনাদের জায়গাটা ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করলে আপনাদের হিসাবটা ইজি হবে। এই যে এখানে 40 ইন্টু 55 গুণ করলে হচ্ছে 2200 স্কোয়ার ফিট। ওকে, এই 2200 স্কোয়ার ফিট থেকে আমরা ভলিউম বের করব। এখানে ভলিউম লিখেছি VOLUME ভলিউম। কালি পড়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে। ভিডিও যাতে লং না হয় সেজন্য আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি। ভলিউম আয়তন তো 2200 স্কোয়ার ফিট আছে এরিয়া। এখানে আমরা 5 ইঞ্চি ঢালাই করব। ঢালাইটা হবে 5 ইঞ্চি। তো 12 ইঞ্চি হচ্ছে 1 ফুট। আমি 12 দিয়ে যদি ভাগ করি তাইলে 0.417 ফিট চলে আসে। তাইলে এই অংশ 0.417 ফিট। এই অংশটা যদি আমরা গুণ করে দিই তাইলে 2200 গুণন হচ্ছে 0.417। ক্যালকুলেশন করলে আমি পাই 917.4 CFT। এটা হচ্ছে ঘনফুট। তাইলে এই 917.4 CFTর সাথে আমরা 1.5 গুণ যদি গুণ করি তাইলে ড্রাই ভলিউম পাবো শুকনা আয়তন। কেন 1.5 গুণ বাড়িয়ে ধরবো? কারণ এটা বীজ আয়তনটা পাওয়ার জন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরি। কারণ 1.5 গুণ শুকনা আয়তন যখন আমরা মিক্সিং করে একটা ফর্মে যখন নিয়ে যাই তখন কিছু ওয়াস্টেজ হয়, পানির সাথে কিছু সিমেন্ট নষ্ট হয়, বালি নষ্ট হয় বা বিভিন্নভাবে নষ্ট হয়। সেজন্য আমরা এখানে 1.5 গুণ বাড়িয়ে দিই। তাইলে এটার সাথে যদি আমরা 1.5 গুণ বাড়িয়ে নেই তাইলে ক্যালকুলেশন করলে আসবে 1376.10 CFT। এটা হচ্ছে আমার ড্রাই শুকনা ভলিউমটা। এই শুকনা ভলিউম থেকেই আমরা ক্যালকুলেশন শুরু করব। তো 1376.10 গুণ এখানে আমরা যে মশলাটা মিক্সিং করব 1 বালতি সিমেন্ট, 2 বালতি বালি, 4 বালতি খোয়া দেব। তে 1:2:4 এটাকে যোগ করলে আমরা 7 পাই। তাইলে এই 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তো সিমিলারলি আমার বাকিগুলো যতগুলো এর সাথে রিলেটেড সেগুলো হচ্ছে বালিটা হবে ঠিক 1376.10 সাথে 2 ভাগ হচ্ছে বালি। তাইলে ইট খোয়া যেটা আছে খোয়াটাও সিমিলারলি 1376.10 7 ভাগের 4 ভাগ। তো এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেটরে তুলে নেবেন। এভাবে ভগ্নাংশটা দিয়ে 1376.1 ডিভাইডেড বাই হচ্ছে 7। এই যে এটা উপরের সংখ্যা 1376.1 ডিভাইড বাই 7 ইকুয়াল যদি দেই তাইলে আসে 196.585। তাইলে 2 দশমিকে যদি লিখি তাইলে 59 হবে। তাইলে 196.59। তাইলে এই জায়গায় যদি আমরা রিপ্লেতে ক্লিক করে এখানে নিয়ে গুণ 2 দিয়ে দিই তাইলে আমার কি আসবে? বালি চলে আসবে। বালি হচ্ছে 393.17 393.17। সিমিলারলি আমরা এখানে যদি রিপ্লেট দিয়ে এটাকে 2তে নিয়ে 2টা ডিলিট করে 4 দিয়ে দিই তাইলে এটা হয়ে যাবে খোয়া। তাইলে 786.34 এই পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা সিমেন্টের অংশটাকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করে নিই তাইলে ব্যাগে পেয়ে যাব আমরা কত ব্যাগ সিমেন্ট লাগবে, অর্থাৎ কত বস্তা সিমেন্ট লাগবে এটা আমরা পেয়ে যাব। তো ক্যালকুলেশন করে যদি আমরা 1.25 দিয়ে ভাগ করে নিই তাইলে পাবো 157.27 157.27। তো এটাকে আমরা কি করি 158 ব্যাগ ধরে নিলাম। এক ব্যাগের দাম যদি 480 টাকা ধরি
তাইলে কত টাকা আসে? তো কথা হচ্ছে 480 টাকা। আপনিও যদি ধরেন তাইলে হবে না, কারণ আপনারা আপনাদের বাজার দরটা জেনে নেবেন, কারণ রেটটা পরিবর্তন হয় সব সময়। তাইলে এটা হবে ৭৫,৮৪০ টাকা। তাইলে এত টাকার আমার সিমেন্ট লাগবে। এবার আমরা আসি বালির বেলায়। তো এত সিএফটি পেয়েছি আমরা, সিএফটি বলে না বা ঘনফুট বলে না, আমরা যেখান থেকে বালি কিনবো তারা এখানে এই ফুট ঘনফুটটাকে শুধু ফুট বলে। তাইলে এটাকে আমি 30 টাকা দিয়ে 1 ফুট আমরা 30 টাকা ধরতে পারি, অর্থাৎ 1 সিএফটি হচ্ছে 30 টাকা। এক এক জায়গার বালির রেট এক এক রকম রয়েছে, তারপর এক এক স্থান, গ্রাম, এলাকা ভেদে বালির দাম ভিন্ন হয়ে থাকে। তো আপনারা আপনাদের এরিয়ার বালির দামটা জেনে ক্যালকুলেশন করবেন। তাইলে এখানে আমি 30 টাকা যদি দেই, তাইলে বালিতে আমরা খরচ করব 796 টাকা। ওকে, 11,795.1 আসে, আমি 96 টাকা ধরে নিলাম। তাইলে সিমিলার ইট হচ্ছে, এত সিএফটি পেয়েছি, তো আমরা 1 সিএফটি ইট পাওয়ার জন্য আমরা 9টা ইট ভেঙে থাকি। তো আমরা যা পেয়েছি 786.34, এটাকে আমরা 9 দ্বারা গুণ করে দেব। তাইলে চলে আসবে আমার 7,077.06। তো একটা ইটের দাম আমি 13 টাকা ধরে নিলাম। তাইলে 13 টাকা যদি ধরি তাইলে কত টাকা আসে? তাইলে চলে আসে 92,000 টাকা। তাইলে ইটের জন্য খরচ হবে 92,000 টাকা। এখন আমরা রড ক্যালকুলেশন করব। তো রডের জন্য আমরা আয়তন কিন্তু আমাদের দুইটা রয়েছে, দুইটা আয়তন ভালোভাবে খেয়াল করবেন। এখানে ভলিউম একটা, ড্রাই ভলিউম একটা। তো ভলিউম যেটা আছে এটাই আমরা কাউন্টিং করব, কারণ রডের কোনো শুকনো আয়তনের প্রয়োজন হয় না, যা আছে তাই থাকে, কোনো চেঞ্জ হয় না। সেজন্য আমরা প্রথমটাই ধরবো 917.4 ইন্টু দিমু 1.25%। তো এটাকে আমরা 1.25% রড লাগে, তো 917.4 ইন্টু আমরা 1.25 100% তোলার জন্য 100 দিলাম। তাহলে কত আসে ক্যালকুলেশন করে নিন আপনারা। 917.4 ইন্টু 1.25 বা 100, তাইলে চলে আসবে 11.47 এত সিএফটি। তো আমরা এটাকে যদি 222 দ্বারা গুণ করে নিই, তাহলে আমরা সরাসরি কেজিতে পেয়ে যাব আমাদের কত কেজি রড হবে। তাইলে 2545 আমি 46 কেজি ধরে নিলাম, এত কেজি, অর্থাৎ 2 টন আরও 546 কেজি। তাইলে 1 কেজির যদি দাম আমরা 90 টাকা ধরি, অর্থাৎ বর্তমানে 90,000 টাকা টন, সেজন্য 1 কেজির দামটা হচ্ছে 90 টাকা। ওকে, তাইলে আমার চলে আসলো 2,29,121 টাকা। আর একটু বাড়তি আসে সামথিং, আমি আগেরটাই রেখে দিয়েছি। তাহলে 2,29,121 টাকার আমার রড লাগবে। তো এখন চলে আসি লেবার খরচের বিষয়। লেবার খরচটা হচ্ছে আমার যত স্কোয়ার ফিট আছে, আমরা এই স্কোয়ার ফিটকে আমরা লেবার কস্টটা ধরে নিলাম 75 টাকা। এটা বিভিন্ন এরিয়া বিভিন্ন রেট রয়েছে, গ্রাম শহর ভেদে। তো আমি 75 টাকা ধরে নিলাম, তাইলে আসছে 1,65,000 টাকা। তাইলে এখন আমরা টোটাল কস্টিংটা বের করে নেব। তাহলে টোটাল কস্টটা বের করার জন্য আমরা সবগুলো আইটেম একবারে যোগ করে নেব। আমি ভিডিওটা স্টপ করে যোগ করে নিচ্ছি, আপনারা যোগ করে নিন। তো আমি ক্যালকুলেশন করে এটা পেলাম 5,73,757 টাকা।
এই হচ্ছে আমাদের টোটাল কস্টিং। তো এটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি, আমাদের স্কোয়ার ফিট কত আছে 2200 স্কোয়ার ফিট, তাহলে 2200 দিয়ে এটা ভাগ করে নিই, তাহলে আমার চলে আসলো 260 টাকা 79 পয়সা। এটাকে 80 পয়সা ধরা যায়, 80 পয়সা পার স্কোয়ার ফিটে, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমার 260 টাকা খরচ হয় অ্যাভারেজে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি কোনো জায়গার হিসাব ক্যালকুলেশন করি তাইলে আমরা অবশ্যই পেয়ে যাব আমাদের টোটাল খরচটা কত। এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।